থানা বিএনপি। শহীদ পলাশের মেয়ে, তার স্ত্রী এবং শহীদ পলাশের মায়ের সাথে দেখা করতে এসেছি। আমাদেরকে আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে নির্দেশ দিয়েছেন এখানে শহীদ পলাশের পরিবারের সাথে দেখা করে যেন আমরা এই আশ্বাস এবং এই বার্তা প্রেরণ করি, সারা জীবন শহীদ পলাশের পরিবারের পাশে আমরা দল হিসেবে থাকব এবং জনাব তারেক রহমান এই পরিবারের এই শিশুর সারা জীবনের ব্যয়ভার, পড়াশোনা সব কিছুর দায়িত্ব নিয়েছেন এই বার্তা দেওয়ার জন্য। শহীদ পলাশের রক্তের বিনিময়ে যে রক্তাক্ত বিপ্লব সাধিত হয়েছে বাংলাদেশে, শহীদ পলাশের যেই স্বপ্নের বাংলাদেশ, পলাশ স্বপ্নে যে বাংলাদেশ দেখেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ প্রকৃত স্বাধীন, সার্বভৌম এবং প্রকৃত গণতান্ত্রিক দেশ যাতে আমরা বিনির্মাণ করতে পারি তার সন্তানের জন্য, সেই জন্য আমরা দেশবাসীর সকলের সহযোগিতা কামনা করি এবং আমরা অঙ্গীকার আবদ্ধ শহীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য, যে বাংলাদেশে সবারই মানবাধিকার, সমস্ত সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে, সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকার আবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আমরা সেই অঙ্গীকারকে সামনে নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাব। তারা যে স্বপ্ন দেখেছে সেটা বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যের ভিত্তিতে বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামাজিক সুবিচারের বাংলাদেশ, সাংবিধানিক এবং গণতান্ত্রিক সমস্ত অধিকার যাতে সমগ্র জনগণ ভোগ করতে পারে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। আমি দীর্ঘ 9 বছর 3 মাস 4 মাস পরে নির্বাসিত জীবন থেকে ভারত থেকে প্রত্যাবর্তন করেছি। তার আগে আমি গুপ্ত ঘরে আটক রেখেছিল তারা আমাকে 61 দিন, প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম। আপনি যখন আজকে বলছেন যে সেই বাংলাদেশকে আবার আপনারা দেখতে চান, আমি শুধু এইটুকু বলবো, গত 1-1.5 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 2030 বছরের 30 এটা ভিশন দিয়েছিল জাতির সামনে। সেখানে আপনারা দেখবেন যে সামনের দিকে আমরা অগ্রসর হব। আমরা কোনো বিদ্বেষ, প্রতিহিংসামূলক রাজনীতিতে বিশ্বাস করি না। আপনি দেখবেন গত বছর জুন জুলাই মাসের দিকে আমরা বিএনপি এবং সমমনা দল এবং যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সামিল ছিলেন সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি এবং দলের সাথে বসে আমরা একটা 31 দফা প্রণয়ন করেছি, এটা জাতির সামনে আমরা প্রদান করেছি। তার 1 নম্বর দফা হলো বাংলাদেশ যাতে প্রকৃতভাবে একটি স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। আমরা সেই জন্য প্রয়োজনীয় সংবিধানের এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এমন একটি রাষ্ট্র বিনির্মাণ করব যেই রাষ্ট্রে কোনোদিন আর ফ্যাসিবাদের উৎপত্তি হবে না, স্বৈরাচারের কোনোদিন জন্ম হতে পারবে না। প্রকৃতপক্ষে সংসদই হবে জনগণের সমস্ত কর্মকাণ্ডের মূলবিন্দু। সেই অঙ্গীকার আমাদের আছে। সুতরাং এটা ভাবার কোনো সুযোগ নাই যে ভবিষ্যতে কোনোদিন কোনো স্বৈরাচারের জন্ম হবে। সাংবিধানিক সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, রাষ্ট্র কাঠামোর সেরকম গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে প্রকৃত একটি বাসযোগ্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিএনপি কখনোই প্রতিহিংসার রাজনীতি করে নাই। এই ছাত্র যুবকের রক্তের মধ্য দিয়েই বাংলাদেশে আমি মনে করি ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়েই এই দেশের প্রতিহিংসার রাজনীতি আর কোনো স্থান বাংলাদেশে হবে না ইনশাল্লাহ। তার মেয়ে যেন সেই স্বপ্নের বাংলাদেশে সুন্দরভাবে, স্বাধীনভাবে বাঁচতে পারে, সেজন্য